অপারেশন সিন্দুরের পর আরো বড় কোনো সিদ্ধান্ত? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। অমিত শাহর সঙ্গে বৈঠকে অজিত ডোভাল, বৈঠকে বিএসএফ সিআইএসএফ এর ডিজি, বৈঠকে তিন বাহিনীর প্রধান সিডিএস অনিল চৌহানও রয়েছেন। আর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকের পর কি সিদ্ধান্ত বেরিয়ে আসে? আরো বড় আঘাত হানতে চলেছে ভারত, আরো বড় সিদ্ধান্ত নেবে ভারত। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন সিন্দুরের পর কি সিদ্ধান্ত? অমিত শাহর সঙ্গে বৈঠকে অজিত ডোভাল, বৈঠকে বিএসএফ সিআইএসএফ এর ডিজি, বৈঠকে তিন বাহিনীর প্রধান রয়েছেন সিডিএস অনিল চৌহান, তিনিও রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক তিন বাহিনীর প্রধানের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। এই মুহূর্তে ঘরে বাইরে চাপে পাকিস্তান এবং আরো কবজা করতে, আরো কোণঠাসা করতে কি পদক্ষেপ? এরপরে কত বড় সিদ্ধান্ত নেওয়া হবে ভারতের পক্ষ থেকে জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অবস্থান নিয়ে আরো বড় সিদ্ধান্তকে নিতে চলেছে ভারত। দেখো এই মুহূর্তের পরিস্থিতি কি এবং গোটা দেশ গত রাতের সাক্ষী থেকেছে এবং কি ভবিষ্যতের স্টেপ, পরবর্তী স্টেপ কি সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী এবং অবশ্যই বিশ্ব। অমিত শাহর বাড়িতে এই মুহূর্তে পৌঁছেছেন অজিত ডোভাল এবং এনএসএ চিফ। তাছাড়াও উচ্চ পর্যায়ের যে বৈঠক, সেখানে সেনাবাহিনীর তিন প্রধান তারাও কিন্তু একে একে উপস্থিত হয়েছেন এবং উচ্চ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগেও 2 ঘন্টারও বেশি সময় ধরে রাজনাথ সিং তিনি বৈঠক করেছেন। একদিকে রাজনাথ সিং এর বৈঠক, অন্যদিকে অমিত শাহ তিনি বৈঠকে বসেছেন। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনিও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। সব দিক থেকেই দেশ কিন্তু এই মুহূর্তে প্রস্তুত এবং অজিত ডোভাল কিছুক্ষণ আগেই পৌঁছেছেন অমিত শাহর বাড়িতে। সেই ছবি আমাদের কাছে আছে, যেখানে উচ্চ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। মৌমিতা, আরো একটু ডিটেলে জানতে চাইবো, তিনটে বৈঠকের কথা বলছো, বিশেষ করে যে বৈঠকের কথা তুমি বললে সিডিএস এর সঙ্গে 2 ঘন্টা ধরে বৈঠক রাজনাথ সিং এর, এই বৈঠক কি জানতে পারছো? দেখো উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, এখনো অফিসিয়ালি কিন্তু কিছুই জানানো হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে দেশের নিরাপত্তা সবার আগে এবং দেশের নিরাপত্তার প্রশ্ন। স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক বা কেন্দ্রীয় সরকার ওভারঅল কি সিদ্ধান্ত নেয়, অফিসিয়ালি কিছু জানানো হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে আমরা সকলেই। কিন্তু যে বৈঠক শুরু হয়েছিল সেই বৈঠক কিন্তু চলছে। অমিত শাহর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু কিছুক্ষণ আগেই মিনিট 5 হলো শুরু হয়ে গিয়েছে। মৌমিতা, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি কথা বললাম নিউজ রুম থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।